আসামের মুড়িগাঁও জেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম মায়ং। দিনের বেলায় যতটা সুন্দর, রাতের বেলা তার থেকে বেশি ভয়ানক। ওই গ্রামের শেষ প্রান্তে বসবাস করত একটি মহিলা, যার নাম রেণুকা। তিনি একা থাকতেন না, তার সাথে থাকতেন তার ছেলে অজয় ও বৌমা সুপ্রিয়া। করোনার সময় তার স্বামী মারা যায়। বাড়ির সমস্ত রকম কাজ একা হাতে সামলায় সুপ্রিয়া, রান্না করা, বাসন মাজা ইত্যাদি যাবতীয় কাজ। ছেলে বৌমাকে নিয়ে খুব হাসি খুশি আছেন রেণুকা। কিন্তু গ্রামের লোকজন মনে করেন রেণুকা নাকি ডাইনি, তার নাকি নজর ভালো না, তার নাকি অশুভ ছায়ার শক্তি আছে, গ্রামের যখন তখন ক্ষতি করে দিতে পারে। তাই গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দেয় গ্রাম থেকে, গ্রামের শেষ প্রান্তে। একদিন সকালবেলায় গ্রামবাসীরা উঠে দেখে একটা অদ্ভুত কাণ্ড। গ্রামের সমস্ত গবাদি পশুগুলি মারা গেছে। সেই রাতেই, রাত প্রায় 1:45, সুপ্রিয়ার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে কিসের যেন একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজ শাশুড়িমার ঘরে থেকে আসছিল। কিসের আওয়াজ সেটা জানার জন্য শাশুড়িমার ঘরে গিয়ে দেখে শাশুড়িমা একটা পুতুল নিয়ে কি যেন করছেন। তারপর তিনি ঘরের বাইরে বেরিয়ে যায়। তিনি চলছিলেন তো সোজাই, কিন্তু তার পায়ের ছাপগুলি ছিল উল্টো। সেটা দেখে তো ভয়ে কাঁদ সুপ্রিয়া। সুপ্রিয়া সাহস করে বাইরে যায় এবং লুকিয়ে লুকিয়ে দেখে যে তার শাশুড়িমা কি যেন বিড়বিড় করছেন, মনে হয় মন্ত্র, এবং তার হাতগুলি আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। এইসব দেখে সুপ্রিয়া ভয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে চলে আসে এবং মনে মনে ভাবতে থাকে, এগুলো কি ঠিক দেখছি, নাকি আমার স্বপ্ন, নাকি গ্রামবাসীরা যেগুলো বলে সেগুলো সব সত্যি। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে অধিকাংশই বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে এবং অদ্ভুত আচরণ করছে। এছাড়াও গ্রামে আরও নানান সমস্যা দেখা দেয়। গ্রামবাসীরা আলোচনা করতে লাগলো যে এই সব ওই ডাইনি বুড়ির কালো ছায়া পড়েছে আমাদের গ্রামে। তারপর গ্রামবাসীরা একটা বিখ্যাত তান্ত্রিককে ডেকে নিয়ে এলেন। তার নাম ছিল রঘু চণ্ডাল। তান্ত্রিক এসে যজ্ঞ শুরু করলেন এবং বললেন, হ্যাঁ, ওই ডাইনি বুড়িরই এই সব কাজ, তাকে আজকে জ্যান্ত পুড়িয়ে মারতে হবে, না হলে গ্রামের কালো ছায়া কাটবে না, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই বলে তারা রেণুকার বাড়ির দিকে রওনা দিল, রেণুকাকে জ্যান্ত পুড়িয়ে মারব বলে। এই খবর পেয়ে রেণুকা ভয়ে থতমত খেয়ে যায়। সে কি করবে না করবে খুঁজে পায় না, এদিক ওদিক যেতে থাকে। হঠাৎ দরজায় ধাক্কা। রেণুকার চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। গ্রামের লোকজন তাকে ঘরের থেকে টানতে টানতে নিয়ে আসে বাইরে। তার ছেলে অজয় বাধা দেয়, কিন্তু পারে না। তার আগে কানে কানে বৌমাকে একটা কথা বলেছিল যে ডাইনি কেউ না, ডাইনি বানানো হয়। গ্রামবাসীরা রেণুকাকে জ্যান্ত পুড়িয়ে দিল। রেণুকাকে পুড়তে দেখে গ্রামবাসীদের চোখে একটা শান্তি ও মনে একটা শান্তি। ভাবল সব সমস্যার সমাধান হয়ে গেছে। এদিকে অজয় ও সুপ্রিয়া কান্না করতে করতে প্রায় শেষ হয়ে যাচ্ছে। সকাল হয়ে গেছে, কিন্তু তার চিতা এখনো নেভেনি। এখনো চিতার থেকে ধোঁয়া উঠছে। তার পাশে দাঁড়িয়ে আছে অজয়, পুরো পাগল হয়ে গেছে। 2 দিন পর সকালে গ্রামবাসীরা সকালবেলায় উঠে দেখলেন তাদের পুরো গ্রামের মাটি ফেটে চড়াচুর হয়ে গেছে এবং সেই তান্ত্রিকের দেহ পড়ে আছে মাঠে, আর তার সামনে রাখা সেই পুতুল। সেই দিন থেকে আবার শুরু হলো মরণ খেলা। গ্রামের প্রত্যেকটা বাচ্চা মারা যেতে লাগলো। গ্রামের প্রত্যেকটি পশু পাখি মারা যেতে লাগলো। একদিনে প্রায় শ্মশান হয়ে গেল পুরো গ্রাম। বেঁচে আছে কয়েকজন মহিলা এবং পুরুষ। একদিন রাতের বেলায় অজয় ঘুমাচ্ছিল। হঠাৎ কিসের একটা শব্দ শুনতে পেল। অজয় শব্দের দিকে আগাতে থাকে। অজয় দেখতে পান তার স্ত্রী সুপ্রিয়া একটা পুতুল নিয়ে কি যেন করছে, তার সাথে সাথে কি যেন মন্ত্র বলছে। অজয়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। এতক্ষণ যা দেখছিল সব একটা স্বপ্ন। এদিকে সুপ্রিয়া আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। সুপ্রিয়া আয়নার সামনে যায় আর দেখে তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সকালবেলায় দেখা যায় চা বাগানের মাঝে দাঁড়িয়ে আছেন সুপ্রিয়া, গ্রামের দিকে তাকিয়ে। তারপর একটি ভয়ঙ্কর হাসি দেয়।
পরের দিন রাত্রিবেলায় আবারও আয়নার সামনে যায় সুপ্রিয়া। এবার সে দেখে তার কোনো প্রতিবিম্বই নেই। দেখা যাচ্ছে একটা ডাইনি ছায়া